আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র 20 মিনিটে একই সাথে কেক পুডিংয়ের রেসিপি। আশা করি আজকের এই কেক পুডিংয়ের রেসিপিটি আপনাদের ছোট বড় সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকের এই পুডিং কেক তৈরির জন্য লাগবে আমার এরকম ছোট ওয়ান টাইমের কাপ। এখানে আমি 6টা ওয়ান টাইমের কাপ নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা চিনির ক্যারামেল ঢেলে দিব এবং এই ক্যারামেলগুলোকে সেট হওয়ার জন্য একটি সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিব। প্রথম স্টেপে পুডিংয়ের মিশ্রণ তৈরির জন্য একটি বাটিতে নিয়ে নিব নর্মাল তাপমাত্রায় থাকা 2টি ডিম। 2টি ডিমের জন্য দিয়ে দিব এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি। আরও দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের কাঁচা গন্ধটা আর আসবে না। তবে ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে এখানে আপনারা এলাচের গুঁড়াও অ্যাড করতে পারেন। এখন এগুলোকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব, যেন চিনির কোনো দানা না থাকে। মেশানো হলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা 1 কাপ লিকুইড দুধ। অবশ্যই এই মেজারমেন্টে পুডিং তৈরি করবেন, তাহলে পুডিংটা একেবারে পারফেক্ট হবে। লিকুইড দুধ দেওয়ার পর আবারও একটু ভালো করে মিশিয়ে নিব, যেন ডিমের মিশ্রণের সাথে দুধটা ভালো করে মিশে যায়। এবার মিশ্রণটাকে আমি একটু ছেঁকে নিয়েছি, এতে করে চিনির কোনো দানা থাকলে তা ছাঁকনিতে থেকে যাবে। ছেঁকে নেওয়া হলে পুডিংয়ের মিশ্রণটাকে আমি সেই ক্যারামেল করা কাপগুলোতে ঢেলে দিব, আর অবশ্যই কাপের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব। এভাবে আমি সবগুলো কাপে ঢেলে নিয়েছি। দ্বিতীয় স্টেপে কেকের ব্যাটার তৈরির জন্য একটি বাটিতে নিয়ে নিব নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম এবং এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। একটি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে কয়েক মিনিট বিট করে নিব। কয়েক মিনিট বিট করার পর যখন ব্যাটারটা এরকম ফুমি পর্যায়ে হয়ে আসবে, তখন বিটারটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স ও 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আবারও বিটারটাকে অন করে দিয়ে এবার জাস্ট 40 সেকেন্ডের মতো বিট করে নিব। সময়টা বেশি নিয়ে এ পর্যায়ে বিট করা যাবে না, কারণ এ পর্যায়ে বেশি বিট করলে ফোমটা নষ্ট হয়ে যাবে। শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার, 1 চামচ কোকো পাউডার ও আরও দিয়ে দিব 1 চিমটি বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিব। তবে এই চেলে নেওয়ার কাজটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। চেলে নেওয়া হয়ে গেলে খুব আলতোভাবে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এই মিশিয়ে নেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। এবার এই কেকের ব্যাটারটা পুডিংয়ের মিশ্রণের উপর ঢেলে দিব। হয়তোবা অনেকের ধারণা যে কেকের ব্যাটারটা নিচে চলে যাবে, আসলে তা না। কেকের ব্যাটারটা যদি ফোমি পর্যায়ে থাকে তখন এটা পুডিংয়ের মিশ্রণের উপর ভেসে থাকবে। তাই অবশ্যই কেকের ব্যাটারটা তৈরি করার সময় এটা খেয়াল রাখতে হবে যেন মিশ্রণের ফোমি ভাবটা নষ্ট না হয়। ঠিক একইভাবে আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটা সবগুলো কাপে ঢেলে নিয়েছি। চুলায় একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার এই পানির উপর এক এক করে আমি সবগুলো কাপ বসিয়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে ডেকে পুডিংগুলোকে আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিব। 20 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে পুডিংগুলোকে একটি টুথপিকের সাহায্যে চেক করে নিব। টুথপিকটা পরিষ্কার এসেছে, তার মানে আমার পুডিংগুলো হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর একটা পুডিং আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও কিন্তু বাসায় এভাবে কেক পুডিং বানিয়ে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।